ছবি শুধু দেখা যায়, ছবি কথা বলে, প্রশ্ন করে এবং গল্প বলে। আমি আজকে আছি 11তম ছবি মেলার প্রদর্শনীতে, আমাদের শিল্পকলা একাডেমি। আমি মালিহা তাসনিম আপনাদেরকে ঘুরে দেখাবো ছবি মেলার প্রদর্শনী। করাচি লাজামিয়া এই প্রদর্শনীতে যেটা আমি বুঝতে পেরেছি, এখানে শোষণের বিরুদ্ধে, ভূমি দখলের বিরুদ্ধে যে একটা শিল্পিক প্রতিবাদ এই প্রদর্শনীতে এটা তুলে ধরা হয়েছে। শিরোনামহীন ওয়ালিদ সাদ্দামের যে চিত্রকর্মটি দেখানো হয়েছে, ওখানে মানুষ এবং প্রকৃতির যে ব্যবধান সেটি তুলে ধরা হয়েছে। এই কাল্পনিক গল্পটি মানুষ এবং পরিবেশের একটি ভারসাম্যহীন সম্পর্কে বোঝানো হয়েছে। প্রকৃতিকে তুমি যতটুকু দিবে, প্রকৃতি তোমাকে ততগুণই ফিরিয়ে দেবে। আমি আজকে এসেছি আলিউস ফ্রান্সেসা ঢাকাতে এবং আমাদের দ্বিতীয় প্রদর্শনী দেখার জন্য। এখানে দেখতে পাচ্ছেন যে দুইটা টিভি স্ক্রিনে দুই রকম করে নিউজ প্রেজেন্ট করা হচ্ছে, একটা ভারতের একটা পাকিস্তানের। দুই দেশের যে দুই প্রেক্ষাপট দুই ভাবে উপস্থাপন করা হচ্ছে। দ্য ডিস্টেন্স ফ্রম হেয়ার বুনিয়াদিতে এখানে ভিসা অফিসের যে রুমের চিত্র দেখানো হয়েছে, এখানে মানুষের অপেক্ষা, গল্প, স্বপ্ন সবকিছু ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। এই ভিডিওটিতে আর্টিস্ট বোঝাতে চেয়েছেন যে একটি পলিটিশিয়ান, অ্যাক্টিভিস্ট কিংবা জার্নালিস্ট যখন সত্য কথা বলে, সত্যের জন্য যে তাকে ভয়াবহ পরিস্থিতিতে যে পড়তে হয়, যেমন মৃত্যু কিংবা গুম পর্যন্ত হতে হয়। আমি এখন আছি দৃকপাট ভবনে, আর এখানের এক্সিবিশনে কি কি দেখতে পাই চলুন দেখে আসি। নাথিং ক্যান হিল দি ওন্ড, এই ভিডিওটি দিয়ে আর্টিস্ট বোঝাতে চেয়েছেন যে আমাদের আগের ঘটে যাওয়া মব কিংবা ট্রমা, সেটি যাতে আমরা সময়ের সাথে সাথে ভুলে না যাই, সেটি স্মৃতিচারণ করার চেষ্টা করেছেন। এই ভিডিওটির মাধ্যমে শিল্পী গাজার মানুষের যে অত্যাচার, কষ্ট এবং সহিষ্ণুতার গল্প এবং প্রতিচ্ছবি তুলে ধরেছে। আমরা আমাদের সর্বশেষ ভেন্যুতে চলে এসেছি, মানিক মিয়া এভিনিউ, এবং আমরা এখানে কোনো ভিজুয়াল আর্ট দেখতে পাইনি, কিন্তু আমরা পেয়েছি জুলাই যে মুভমেন্ট নিয়ে ছবি প্রদর্শনী সেটি। আজকের ভিডিওটি এই পর্যন্ত থাকছে, আবার দেখা হবে নতুন কোনো ছবি প্রদর্শনীতে।